নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আবারও কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে অফিসিয়াল কিছু আপডেটের খবর বেরিয়ে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। নিখিল প্রভু সে কিন্তু বড় এবার বার্তা দিল, সেই নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে কনর সিল্কি শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলে কি আপডেট রয়েছে সেই নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু কনর সিল্ককে নিয়ে, তো সকাল থেকে বলতে গেলে মধ্যরাত্রির থেকেই অনেক রকমের কনফিউশন তৈরি হয়েছিল যে কনর সিল্কি ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছে। সেখানে সোহনদার একটা টুইট, সেখান থেকেই কিন্তু নিউজটা ছড়িয়ে পড়ে। তো তার পরবর্তী সময় আমরা লাইভেও এসেছিলাম, সেখানে এসে আমরা সম্পূর্ণ যে বিষয়বস্তুটা সেটা তুলে ধরেছিলাম এবং আমরা সেখানে বারবারই একটা কথা বলেছিলাম যে আমরা কিন্তু আমাদের সোর্স থেকে কোনো রকমভাবে এখনও কনফার্মেশান পাইনি, কারণ অত সকালে কেউ ঘুম থেকে ওঠেনি, এটা হচ্ছে আসল কারণ। এবং সোহনদার রিপোর্ট অনুযায়ী এটুকু আপডেট রয়েছে, এছাড়া আর কোনো জায়গা থেকে কোনো রকম আপডেট নেই যে কনর সিল্ক ইস্টবেঙ্গলে সাইন করেছে। এবার সোহনদারও ভুলভ্রান্তি সব মানুষের হয়, সেটা কোনো ব্যাপার নয়। তো সেখান থেকে এটুকুও তোমরা জানো যে কপি পেস্ট সাংবাদিক হলে যেরকম একটা হয়, তো সেই কপি পেস্টও আজকে খুব একটা কার্যকর হলো না। তো কনর সিল্ডের ব্যাপারে তারপর আমরা দফায় দফায় যেরকমটা আপডেট নেওয়ার চেষ্টা করেছি, সেখান থেকে হ্যাঁ ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ, কথাবার্তা সমস্ত কিছু হলেও ইস্টবেঙ্গলে যে পেন অ্যান্ড পেপার সিগনেচার কমপ্লিট হয়নি। কোনো রকম কমপ্লিট কেন, তার কাছে কোনো রকম যে একটা অফার পেপার সেটা পর্যন্ত এখনও যায়নি, তাহলে কি করে সিগনেচার হবে বলো তো? কোথায় কি সিগনেচার করেছে সেটা তো জানি না। এরকমটাই কিন্তু আমাদের যেরকম সোর্স তারা কিন্তু এটা জানিয়েছে। এবং এখন মানে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত কনর সিল্ক আসছে না। এবার যদি আজকে রাত্রিরে কনর সিল্ক সিগনেচার করে দেয়, কালকে আসে, তাহলে আবার সবাই বলবে যে তাহলে দেখলে তো তাহলে ব্যাপারটা সেরকম হয়েছিল। হ্যাঁ, সেটা হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। রাতারাতি ব্যাপার কিছু হয়ে যেতে পারে, কয়েক মিনিট কয়েক ঘন্টার মধ্যেও খবর পরিবর্তন হয়, ওয়েদার পরিবর্তন হয়। সকাল থেকে আমাদের এখানে কী পরিমাণে রোদ ছিল, আর দুপুরের পর থেকে কী পরিমাণে বৃষ্টি। এখন বাজে প্রায় ঘড়িতে 6:15 মতন, তো এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এখন কিছুটা হলেও ওয়েদার ক্লিয়ার হয়েছে। তো সেরকমই ট্রান্সফার মার্কেটে যখন তখন কিছু হতে পারে, কিন্তু এখন পর্যন্ত যা আপডেট, কনর সিল্ক কিন্তু ইস্টবেঙ্গলে অফিসিয়ালি সিগনেচার হয়নি। কনর সিল্ককে নিয়ে এখানেই কিন্তু গল্প শেষ হলো। আবার যদি কোনো সময় কনর সিল্ককে নিয়ে আরও কিছু পরবর্তী সময় নতুন লেটেস্ট আপডেট আসে সেটা জানাবো, কিন্তু কনর সিল্ককে নিয়ে এখন আর কোনো রকম চিন্তাভাবনা নয়। তাহলে ইস্টবেঙ্গলের পরবর্তী লক্ষ্য কী? তাহলে পরবর্তী লক্ষ্য হচ্ছে একজন অ্যাটাকিং লাইনের প্লেয়ার যে কিন্তু উইঙ্গার প্লাস অ্যাটাকিং মিডিও এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে, ভার্সেটাইল রোলে। সেরকম প্লেয়ারের দিকে নজর রয়েছে, স্ট্রাইকারের দিকেও নজর রয়েছে। সিগনেচার কে হয়, কার নাম অফিসিয়ালিভাবে বেরিয়ে আসে সিগনেচার ডিলডানের খবর, সেটার দিকে আমাদের নজর থাকবে এবং আপডেট এসে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব। এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গলের খেলে যাওয়া একজন প্লেয়ারকে নিয়ে জাস্ট কিছু দিন আগে আমরা আপডেট দিয়েছিলাম, সেটা হচ্ছে 29 বছর বয়সী ভেনেজুয়েলার অ্যাটাকিং লাইনের প্লেয়ার রিচার্ড সেলিস। সে ইস্টবেঙ্গল ছেড়েছে এবং সে কিন্তু একটা শর্ট টার্ম কন্ট্রাক্ট একটা টুর্নামেন্টে খেলছিল। এবার কিন্তু সে নতুন চুক্তিতে সাইন করবে কোনো ক্লাবে, সেরকমটাই আপডেট রয়েছিল। তো আজকের দিনে দাঁড়িয়ে যেটা আপডেট বেরিয়ে আসছে, সে কিন্তু ইকুয়েডারের একটা ফার্স্ট ইয়ার লিগের ক্লাব কি টেকনিকো ইউনিভার্সিটি, সেই ক্লাবে কিন্তু অফিসিয়ালি সাইন করে দিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন রিচার্ড সেলিসকে, যে আগামী সিজনটা সে যেন ভালো করে পারফরমেন্স করতে পারে। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি নিখিল প্রভুকে নিয়ে আপডেট দিই, কয়েকদিন ধরেই নিখিল প্রভুকে নিয়ে একটু একটু করে কিন্তু আমরা কথাবার্তা বলছি। ভাই আজকে আবার নিখিল প্রভু দেখলাম একটা সে আপডেট শেয়ার করেছে। তো জাতীয় দলের যখন ম্যাচ ছিল সেখানে কিন্তু এইবারে নিখিল প্রভুর নাম এসেছিল, নিখিল প্রভু সুযোগ পেয়েছিল এবং সেখানে গিয়েই প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে যথেষ্ট ভালো, ইন্ডিয়ান প্লেয়ারদের সঙ্গে তো সম্পর্ক সবার সঙ্গে সবার সম্পর্ক ভালো। তো সেই জায়গায় এডমন্ডের সঙ্গে কিন্তু নিখিল প্রভু বসে ফটো তোলে। হ্যাঁ, সেই ফটোতে আরও অনেক সবাই ছিল, কিন্তু এডমন্ড যে ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছে, তো সেই এডমন্ড কিন্তু নিখিল প্রভু এবং তার ফটোটা রেখে বাদবাকি যে ফটোটা সেটা কিন্তু ব্ল্যাক করে দেয় এবং সেটা তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে এডমন্ড শেয়ার করে। এবং পরবর্তী সময় নিখিল প্রভু কিন্তু সেই সেম স্টোরিটাকে নিয়ে কিন্তু তার নিজস্ব ইনস্টাগ্রাম স্টোরিতে দেয় এবং তলায় কিন্তু একটা সংকেত চিহ্ন কিন্তু দিয়েছে। তো তাহলে কি ইস্টবেঙ্গলে আসছে? ভাই এরকম সংকেত দেখে বলা যায় না যে ইস্টবেঙ্গলে আসছে। এই স্ক্রিনশটটা অনেকেই পাঠিয়েছো যে তাহলে কি দাদা নিখিল সাইন হয়ে গেছে? না, এখনও সাইনের খবর আসে।
আসেনি, সাইন কি করে হবে? ট্রান্সফার ফি তো পে করতে হবে, ট্রান্সফার ফি নিয়ে নেগোসিয়েশন চলছে, হয়ে যাক, চূড়ান্ত হয়ে যাক, সিগনেচারের দিকে একদম এগিয়ে যাক, তাহলে কিন্তু ব্যাপারটা বোঝা যাবে যে সে কি আসছে ইস্টবেঙ্গলে নাকি ব্যাপারটা অন্য কিছুর ইঙ্গিত, তো তখন বোঝা যাবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এখনও পর্যন্ত সিগনেচার হয়নি। হ্যাঁ, এটা একটা ইঙ্গিত বলা যেতে পারে। হলে তো খুবই খুশি হব। সেন্টার ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার, দুটো পজিশনে নিখিল খেলতে পারে, তো একটা ভার্সেটাইল প্লেয়ার এলে কিন্তু দলের শক্তি আরও অনেক গুণ বেড়ে যাবে। এবং আনোয়ার আলী, নিখিল প্রভু তারা কিন্তু এফসি গোয়াতে একসাথে সেন্টার ব্যাকের জুটিতে খেলেছে, সেই জুটি ব্যবহার করা যেতে পারে। মাঝ মাঠে জিকসান, নিখিলকেও একসাথে ব্যবহার করা যেতে পারে, তো সেক্ষেত্রে অ্যাটাকিং লাইনে প্লেয়ার ইস্টবেঙ্গল অনেক বেশি নিয়ে খেলতে পারবে। তো নিখিলের সিগনেচারটা হলে ডেফিনেটলি ইস্টবেঙ্গলের জন্য একটা বেস্ট সিগনেচার হবে বলে আমার মনে হয়। তো এরপরে যদি আমরা একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে নিয়ে কথা বলি, তার নামও কিন্তু মার্ক জোথানপুইয়া। মাত্র 20 বছর বয়স, মিডফিল্ড পজিশনের প্লেয়ার এবং লাস্ট খেলছিল কিন্তু আইজলে, এবং লাস্ট সিজনে কিন্তু এই মার্ক জোথানপুইয়া দারুণ পারফরমেন্স করেছে। টোটাল আই লিগে 20টা ম্যাচ খেলেছে, 2টো গোল, 3টে অ্যাসিস্ট করেছে। সিএম, এম, ডিএম, প্রয়োজনে সিবিতেও খেলতে পারে কিন্তু এই মার্ক জোথানপুইয়া। তো তাকে কিন্তু আজকে অফিসিয়ালি মুম্বাই সিটি এফসি সাইন করিয়ে নিয়েছে। মাল্টি ইয়ার ডিলে কিন্তু মার্ক জোথানপুইয়া মুম্বাই সিটি এফসিতে যোগদান করতে চলেছে। তো আজকে সকালে লাইভেই মোটামুটি প্রত্যেকটা দলকে নিয়ে আপডেট শেয়ার করে দিয়েছিলাম। আজকে সকালে লাইভটাকে পারলে তোমরা দেখতে পারো, প্রত্যেকটা দলের সেখানে কিন্তু আপডেট রয়েছে। তো সেখানে বলেইছিলাম যে আই লিগের বেশ কিছু প্লেয়ারকে তুলতে চলেছে এবং আইজলের কিছু প্লেয়ারকে তুলতে চলেছে, তো সেইভাবেই কিন্তু এই মার্ক জোথানপুইয়া ডিল ডান করে নিল মুম্বাই সিটি এফসি। এবং এর সাথে সাথে আমরা এক বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট জানিয়েছিলাম যে 34 বছর বয়সী কলম্বিয়ার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার উইলমার জর্ডান গিল, যার সাথে চেন্নাই এফসির কন্ট্রাক্ট শেষ। এই সিজনটা যথেষ্ট ভালো উইলমার জর্ডান গিল পারফরমেন্স করেছে, 24 ম্যাচে 10টা গোল করেছে। তো সেই প্লেয়ার পরবর্তী সিজনে চেন্নাই এফসিতে থাকছে না, সে কিন্তু অন্য দেশে সাইন করে দিয়েছে এবং সেখানেই সে খেলবে। তো এইটাও কিন্তু চেন্নাই এফসির তরফ থেকে অফিসিয়াল আপডেট এসে গেছে, তারা কিন্তু ছেড়ে দিয়েছে তাদের এই বিদেশি প্লেয়ারকে। তো এবার কিন্তু সে হন্ডুরাসের ফার্স্ট টায়ার লিগে খেলতে তাকে দেখা যাবে, আর ইন্ডিয়াতে তাকে দেখা যাবে না। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, তো মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু তারা সিএফএল এর জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দিল। ডেগি কার্ডোজো তার দলে বেশ কিছু প্লেয়ারকে নিয়ে আজ থেকে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে এবং বেশ কিছু নতুন মুখ তারা কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট দলে নিয়ে এসেছে এবং বেশ কিছু প্লেয়ারও কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ছেড়ে চলে গেছে। তো সেইভাবেই শ্রীটো নাকি একটা প্লেয়ার দুর্দান্ত আগের বছরে খেলেছিল, ক্লাসিক থেকে এসেছিল মোহনবাগানে, সেই প্লেয়ার কিন্তু আবারও ক্লাসিকে ফিরে গেছে এবং সেই শ্রীটোকে নেওয়ার জন্য কিন্তু বেঙ্গালুরু এফসি তারা ইন্টারেস্টেড রয়েছে, কথাবার্তা চালাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে ওই শ্রীটোকামকে কিন্তু আমরা বেঙ্গালুরুর জার্সি গায়ে দেখতে পাবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চেষ্টা করবো আজকে রাতে লাইভে এসে একটু আড্ডা দেওয়ার, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো চলো এখনকার মতন টাটা।